তো গাইজ এখানটায় এসেছিলাম, এটা হচ্ছে কেটিএম শোরুম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মোটো ব্লগ। আজকে যাবো গাইজ আমার স্বপ্নের বাইকটা দেখতে, শোরুম আর কি। হ্যাঁ গাইজ, আজকে যাবো কেটিএম ডিউক 250 না তো 390, এটাই দেখতে যাচ্ছি। তো এখানটায় ভাই আর আমি যাচ্ছি। তেমন যদি হয় তাহলে আজকে বিকেলতে, না হলে পরে কালকে সকালবেলায় পারচেস করব। চলো এখন যাওয়া যাক। আমি হেলমেটের মধ্যে ক্যামেরাটা ফিট করে নেই, তারপর কিন্তু রাস্তাতে দেখা হচ্ছে। তো চলো গাইস, বাইকটা এখানটায় দেখে আসি। হ্যাঁ, আজকে গাইস আমার স্বপ্নের বাইকটা দেখতে যাচ্ছি। কি জানি দাহামাকা চালাতে। কোন দিন যাবা, কোন দিন যাবা, কি ফেলে হয়? তো এটা ভাইয়ের গাড়ি, আজকে ভাইয়ের গাড়িতে যাব। সেল ফেলাই না ভাই একবারে। তো গাইস আজকে যাব আমরা কেটিএম ডিউক শোরুম, সরি কেটিএম শোরুম যাবো। সেখানটায় ডিউক আরসি দুটোই আছে, বাট আমার ফেভারিট হচ্ছে ডিউক 250। এবার 390 আর 250-র রেটটা জিজ্ঞাসা করবো, আর কীরকম কী পড়বে সব কিছুই জিজ্ঞাসা করে তুলবো। হ্যান্ডেলটা কেমন লাগছে, একটু টাল আছে ভাই? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাই তো বলছি গাড়ি ওইটা লাগানো টানছে। সমস্যা নেই, চলো গাইজ। কালকে গিয়েছিলাম আমরা বহরমপুর কেটিএম শোরুম, এই সেকেন্ড হ্যান্ড আরসি দেখতে আর কি। বাট সেখানটায় গিয়ে দেখলাম কেটিএম আরসি 390-এর এত কন্ডিশন খারাপ, কি আর বলবো। আমি ঠিক করতে করতে পুরো ফেরার হয়ে যাব। ওরে লেগে থ্যাঙ্কস ব্রো। ওরে লেগে ভাবলাম কি চলো বাইক যেহেতু নিচ্ছি তো নতুনই নেই, কেটিএম ডিউক হয় 250 নইলে পরে 390, এই দুটোর মধ্যে একটা। কি হচ্ছে ভাই বাইকটা? একদিন লাগবে শিখতে, কন্ট্রোল করতে। তাই তো দেখছি, অ্যাক্সিডেন্ট বাগেরা হয়েছিল নাকি? আমি ঈদে মেদি এলাম একটা টোটোতে হ্যান্ডেলে, তার লেগে হ্যান্ডেলটা ওই তালা হয়ে আছে তোমার। এই হ্যান্ডেলটা একটু ই করে আছে। তো জাস্ট আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। তোমার যা বাইক ভাই, আমার ভয়ও লাগছে। আসছো কেন তোমরা? ও সরি, আমি তো বানি বান্ডিল পরে আছি। তো ভিডিও পুরো সেই লেভেলের আসতে চলেছে, মোটো ব্লগ রিয়াকশন বাগেরা সব কিছুই। চলো দেখে আসি আমার ফেভারিট বাইকটা আজকে। ভাই কালকে সারা রাত আমি ডিউক দেখেছি, আমার ইনস্টাগ্রাম আইডিতে শুধু ডিউক 390 250 এর স্ট্যাটাস মেরেছি খালি। চলো চলো কি করছে? যত পারবেন একটু তাড়াতাড়ি করে দিতে নাকি গাইজ। আমার স্বপ্নের বাইক কালকে অবশেষে পূরণ হবে। তোমরা অবশ্য মোটো ব্লগে সব কিছু দেখতে পাবে। আর তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি কিন্তু ডেইলি মোটো ব্লগ রিয়াকশন বাগেরা সব কিছু ভরপুর ছাড়ি। আর কালকের 15 আগস্টের ভিডিওটা কিন্তু পুরো আগুন ছিল। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি সবাই দেখে আসো ভাই। হেলমেটের মধ্যে একটু কথাবার্তা এরকমই হবে। তো গাইজ এইখানটায় এসেছিলাম, এটা হচ্ছে কেটিএম শোরুম। তো তোমার এখনও বন্ধ আছে, মানে তারা এখনও এসে পৌঁছায়নি এখানটায়। না এখন আজকে খুলবে না জানি না, বাট এখানটায় দাদাকে জিজ্ঞাসা করলাম, ওনার কাছে ফোন নাম্বার ছিল। তো 250-র প্রাইস বললো 2,74,000, আর 390-র বললো 4,16,000। তো এটা হচ্ছে সমস্যা এবার। তো আর এরা বলছে স্টপে এদের মাল নেই, ছিল কালকে একটা 390 মানে বিক্রি করে দিয়েছে, আর 250 নেই, মানে 200টা আছে, আর অ্যাডভেঞ্চার আছে অ্যাভেলেবেল। তো দেখি আরও দু একটা শোরুমে খোঁজ লাগাই। এরা বললো কি 250-র জন্য তোমার ডাউন পেমেন্ট ওই 90 লাগবে। তো আমি 1 লাখের উপর দেওয়ার চেষ্টা করব, আর বাদ বাকিটা এমআই করে নেবো। 6টা কিস্তির পর শোধ করে দেওয়া যাবে নাকি? হ্যাঁ, হেলমেটের মধ্যে কথাবার্তা আটকিছে। চলো তো
এটা তো যেহেতু বন্ধ আছে এখন। আর সব কিছু জানা গেল, ডাউন পেমেন্ট কত কি লাগবে। তো এখন যাওয়া যাক। ক্লাস শুরু হয়ে গেছে না তোমার? আর ভাই আবার এখানটায়, ক্লাস ধরো। ভাই এখানটায় আবার কম্পিউটার করতে এসেছে আর ওর ক্লাস শুরু হয়ে গেছে। তো আমাদেরকে এখান থেকে যেতে হবে আবার। তো গাইস, আমি আজকে পুরোটা দিন মানে এখান ওখান সব কিছু খোঁজ লাগাবো, মানে কেটিএম ডিউক 250টা নেওয়ার বেশি চেষ্টা করব, কারণ V90টার তোমার তেলটা বেশি খায়, বেশি পরিমাণের। আর অত পাওয়ারফুল বাইক না নেওয়া থেকে বেটার হবে 250টা নেই। তো আমি এখন দেখবো জঙ্গিপুর শোরুমে তোমার ফোন লাগাবো, হেভি সিস্টেম তো। জঙ্গিপুর শোরুমে ফোন লাগাবো, তারপরে দেখবো তোমার আমাদের লালবাগ দাদা, তারপরে সব শোরুমে ফোন লাগাবার পর যেই শোরুমে পাবো সেই শোরুমে কথাবার্তা করে নেওয়া যাবে বাইকটা। এখন জাস্ট ভাইকে কম্পিউটার সেন্টারে রাখবো, তারপরে কিন্তু আমি বাড়ি যাব। ভাবলাম স্টপে অনেক থাকবে 250, এসে দেখবো আর করবো, কথা বলবো। তারপর তো স্টপেই নেই বলছে, আবার ওরা এখানটায় দোকানও খুলেনি। ব্যাড লাক। আর আমি জাস্ট বাড়ি যাব আর একে একে সব বাইকে ফোন করব। আর আজকে মোটো ব্লগটা এটাই দিলাম, নতুন বাইকটা কিনি তারপরে কিন্তু পুরো সেই লেভেলের আসতে চলেছে। আর আজকে যেহেতু গাইজ রবিবার, বাজারের লোক একদম নেই। আর স্কুল টাইমে এসেছি, বাট রবিবারে লেগে স্কুল বন্ধ আছে, এরই কারণে কিন্তু অত রিয়াকশান ব্যাগেরা কিন্তু পাওয়া গেল না আজকে। বাট সমস্যা নেই, দেখো রেলগেট পড়ে আছে। হ্যাঁ, বাইকের লেগে কিন্তু অনেক কিছুই বলেছে অনেকেই। আর অবশেষে কিন্তু বাইকটাই কিনছি। অনেক আগেই কিনতাম গাইজ, বাট আমাদের যেহেতু বাড়ির কালারের কাজ চলছে, নিচুতলা ভিতরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট উপরতলায় কাজ চলছে, তাই আর কি মানে এমআই কিনছি, নাহলে পরে হার্ড ক্যাশেই নেওয়া যেত। আর উপরতলা ভিতরে কাজ হলে কিন্তু আবার বাইরের কাজ শুরু করবে, বাড়িতে কাজ বাড়ির কাজটা করতে হবে। আর আমাদের গ্রামের ছেলেরা কিন্তু একটু বেশিই আমাকে দেখে রোস্ট করছিল আর কি, মানে হাসাহাসি করছিল যে বাইক ঠিকঠাক নেই, আবার খুচরো পয়সা আছে, আমার তো ফোন পেতে আছে। এরই লেগে টাউন এলে পরে ফোন পেতে সবসময় টাকা থোয়া ভালো না নয়, তাই নয়? আচ্ছা 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 আছে। হুম, ডাকো ডাকো। আল্লাহ তোমার উজিতে কানে বরকত দিয়ে, আল্লাহ শরতে বল দিয়ে যে আশা করবা সে আশা পূর্ণ করি আপনারা। কিউটি। ভাই সাহেব, এতটা গরম। আচ্ছা, RS 200 আর R15 ভার্সন 4-এর মডেলটা, মানে সাদাটা। একরকমই লাগানো আছে ভাইয়ের বাইকের মধ্যে, কিন্তু ডিবি গালারটা খোলা নেই, তাও এতটা সাউন্ড। ভাই সাহেব, আমি ডিউকে লাগাবার চেষ্টা করব। তো ভাই এখানটায় ক্লাস করবে গাইজ, ভাইকে এখানটায় রেখে দেয়। থামাও, নিচে নামাও। এখানটায় এদিক দিয়ে নামবে নাকি নিচে? আচ্ছা,
বলো কি করছো দাঁড়ান। তো গাইজ আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। আর তোমরা ভিডিওটা লাইক করে দাও। আর আমার নতুন বাইক কিন্তু আসতে চলেছে, আর রিয়াকশন বাগেরা তো নতুন বাইকের মধ্যে পুরো আগুন থাকবে। আর আমি প্ল্যান করে নিয়েছি গাইজ কি KTM ডিউক 250টাই নেবো এখন। থ্যাঙ্কস।